হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা চকলেট কেক। যারা এখনও পারফেক্টভাবে কেক বানাতে পারেন না, তারা আমার রেসিপি হুবহু ফলো করে এরকম চকলেট কেক বা যে কোনো কেক বানিয়ে নিতে পারবেন। চলেন আমি কীভাবে কেকটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। চকলেট কেক বানানোর জন্য এখন এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি নর্মাল করে নিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ডিমের মধ্যে ফোমি ফোমি ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 2টা ডিমে কিন্তু হাফ কাপ চিনি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবার এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত না সাদা সাদা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। এরকম সাদাটে হয়ে গেলে বিট করা বন্ধ করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আমি সচরাচর তেল কম দিয়েই কেক বানাই। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে খুব বেশি বিট করার প্রয়োজন নেই। 30 থেকে 45 সেকেন্ড বিট করে নিলেই হয়ে যাবে। বিট করা হয়ে গিয়েছে। কেকের ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি। কেক বানানোর জন্য এখন শুকনো উপকরণ নিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে বেশি মজা লাগবে। এরপর নিয়ে নিচ্ছি এখানে কফি পাউডার। পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এই কফি পাউডারটা দিলে কেকের কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন ডিমের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এখন একটি চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। অল্প পরিমাণ প্রথমে আমি চেলে নিচ্ছি, বাকিটা পরে নিব। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আলতোভাবে করতে হবে। ডিমের যে ফ্রমি ফ্রমি ভাব আছে সেটা যেন কোনোভাবেই ভেঙে না যায়, এটা খেয়াল রাখবেন। বাকি যে ময়দাটা ছিল সেটা এখন চেলে নিচ্ছি। আপনারা অবশ্যই ময়দাটা চেলে নেবেন, তাহলে কেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি স্পঞ্জি হবে। এখন স্প্যাচুলার সাহায্যে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। কেকটা সেট করার জন্য এখন একটা মোল্ড নিয়ে নিব। আমি আজকে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। একটা বেকিং পেপার কেটে আমি মোল্ডের উপর বসিয়ে দিচ্ছি। বেকিং পেপারের উপর কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিব। আপনারা চাইলে বেকিং পেপারের নিচে মানে মোল্ডের মধ্যে তেলটা প্রথমে ব্রাশ করে নিয়ে তারপর বেকিং পেপারটা বসিয়ে দিতে পারবেন, তাহলে কাজটা আরও বেশি ইজি হবে। এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই সবটুকু নিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, দেখতেই পাচ্ছেন এরকম ভাজ ভাজ হয়ে পড়বে। এখন আলতো করে একটু ড্যাব ড্যাব করে নিব। এদিকে চুলাতে চলে এসেছি, একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিট আমি হাই হিটে পাতিলটা গরম করে নিব। এরপর ঢাকনাটা উঠিয়ে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট আমি বেক করে নিব। চুলার তাপমাত্রার উপর সময়টা কম বেশি লাগতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। এদিকে কেকটা হতে থাক, এই পর্যায়ে আমি ডার্ক চকলেট কেটে নিচ্ছি উপর লেয়ার দেওয়ার জন্য। আমি প্রায় 35 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে গরম অবস্থায় আমি কেকটা নামিয়ে নিব। 4 সাইডে একটু আলগা করে নিয়ে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। বেকিং পেপারটা তুলে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু প্রথমে সুগার সিরাপ লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা খেতে পরে শক্ত লাগবে। সেই জন্য অবশ্যই এখানে সুগার সিরাপ লাগিয়ে নেবেন। সুগার সিরাপটা বানিয়ে নেবেন চিনি আর পানি সমান করে, একটু জাল করে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। এদিকে ডাবল লেয়ারে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট আর দিয়ে দিব এখানে বাটার। আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। ডার্ক চকলেট আর বাটারটা আমি এখন মেল্ট করে নিব। এই পর্যায়ে পানি কিন্তু খুব বেশি ফুটানো যাবে না, তাহলে কিন্তু চকলেট গানাশটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমার মেল্ট করা হয়ে গিয়েছে। মেল্ট হওয়া চকলেটটা এখন আমি তুলে নিচ্ছি। গরম অবস্থায় আমি কেকের উপরে ঢেলে দিব। এটা যত ঠান্ডা হয়ে যাবে চকলেটটা কিন্তু শক্ত হয়ে যাবে, সেই জন্য খুবই দ্রুত আমি চকলেটটা উভয় পাশে লাগিয়ে নিব, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে।
আপনারা চাইলে স্ক্যাপার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। চকলেট গানাশটা লাগানো হয়ে গিয়েছে, অলরেডি চকলেটটা শুকিয়েও গিয়েছে। এখন এর উপরে কিছুটা পরিমাণ আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। আজকে যেহেতু কোনো প্রকার ফ্লাওয়ার করব না, সেই জন্য আমি একদম সিম্পলভাবে এই কেকটা বানিয়েছি। আপনারা চাইলেও এখানে ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।